মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করছি। কটা বাজে দেখেছো? দেখো 7:30 এখনো বাজেনি। আর আমার পিঙ্কি পঙ্কিকে আজকে বার করিনি। দেখো পিঙ্কি পঙ্কি আজকে ঘরের মধ্যেই থাকবে, ওরা আটকা। কেন আটকা থাকবে সেগুলো সবই পরে বলছি তোমাদের। রেডি হচ্ছে, ড্রেস পরছে, বেল্ট আটকাচ্ছে, একা একাই সব কিছু করে নেয়। কিন্তু ও কিন্তু ছোটবেলা থেকেই সব কিছু একা একা করে। বাবা ফ্রেন্ডসদের গুড মর্নিং বল। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি সবাই ভালো আছি। তুমি কিসের ড্রেস পরছো এটা বলে দাও। ক্যারাটের। কি আজকে এত সকাল সকাল করে কি করবা? হ্যাঁ, আজকে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা 7:30 থেকে শুরু হবে, সেই জন্য আমরা পরীক্ষা সেন্টারে চলে যাব এক্ষুনি। হ্যাঁ, গ্রিন বেল্ট, এই পরীক্ষাটা দিচ্ছি আমার ব্লু বেল্ট পাওয়ার জন্য। বলো, ফাইটিং ভালো করে করতে হবে তো, তাই তো? একটু ফাইটিং এর পোজ দেখিয়ে দাও, ফ্রেন্ডস একটু প্র্যাকটিস করে নাও, ভালো করে করো। এখন পোজ দেখালে না পায়ে টান লেগে যেতে পারে, তাই আমি দেখাচ্ছি না। আর ঘরের মধ্যে করাও যাবে না, তাই না? হ্যাঁ, আর ঠান্ডা গান এখন আর এখন শরীর গরম করতে হবে, তারপর করতে হবে, না হলে হাত পায়ে টান লেগে যায়। আমার অনেকবার হয়েছে, তাই আমি আর রিস্ক নেবো না। কেন আজকে পরীক্ষা, যদি পরীক্ষা দিতে গিয়ে এরকম হয় তাহলে কি হবে বলো? তাহলে তো আমার ওইরকমই তাহলে কষ্টে কষ্টে ঘন্টা বিতাতে হবে। তাহলে কি করে করবো? তারপর অনেক খাটনি আছে। তাহলে ফ্রেন্ডসদের সঙ্গে পরীক্ষা সেন্টারে দেখা হবে, যদি ভিডিও করতে পারি, তাই তো? তাহলে ফ্রেন্ডসদের বলো পরীক্ষা সেন্টারে কথা হবে, যদি পারি। খুবই বাজে ওয়েদার, এই বাজে ওয়েদারে পরীক্ষা অনুষ্ঠান বাড়ি খুবই সমস্যা হয়, কিন্তু যেতেই হবে, কারণ এক্সাম তো আর ক্যান্সেল করা যাবে না। চরম বৃষ্টি আসবে, বৃষ্টি ফোঁটা ফোঁটা অলরেডি পড়ছে। তাহলে আমরাও রেডি হয়ে নিই। আজকে ঘরের মধ্যেই খেলা করবে, কারণ হচ্ছে আমরা বাড়িতে কেউ থাকবো না, আর ওদের বাইরে রেখে যাব, সেই সুযোগে বিড়াল মামা এসে একটা ক্ষতি করে দেবে। জানোই তো ওরা অবলা প্রাণী, সেই জন্য আমি ওদের কথা খুবই ভাবি, আর সেই জন্য ওদেরকে আমি ঘরেই আটকা রেখে যাবো আজকে। দুজনে কত ভাব দেখেছো, দুজনের মিল দেখো। আমি তাকিয়ে থাকি শুধু ওদের ভাব দেখি, খেলা দেখি। পিঙ্কি পঙ্কি দেখো, দেখেছো কি ভালো লাগে আমার ওদের মিলমিল ভাব দেখতে, জানো তো? প্রাণী জগতই বোধহয় এরকম, প্রাণী জগতই ভালোবাসা আর মায়া দিয়ে সৃষ্টি, তাই না? টেনশনে আছে একটু, যতক্ষণ না পরীক্ষাটা বা এক্সামটা শেষ হচ্ছে কিন্তু টেনশন করছে, দেখেছো? হাসছে কিন্তু টেনশন করছে। আর সবাই চলে এসছে, পরীক্ষা যারা দেবে তারা কিন্তু দেখো সবাই কিন্তু চলে এসছে। আর দেখো ওয়েদার দেখো, দেখেছো? কাদা মাটি, প্রচণ্ড বাজে অবস্থা। ঘরটা আছে বলে এই ঘরের মধ্যেই ওদের আজকে এক্সামটা হবে। উঠোনে করার উপায় নেই, খোলা মাঠে হলে দারুণ হতো। ফাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমার ছেলের হচ্ছে না, এটা কিন্তু অন্য পার্টনার করছে। দেখো তোমার এই ফাইটিংটাই কিন্তু মজার। সামনে কিন্তু ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওটা হ্যাঁ। ফাইটিং করবে আর খিয়া খিয়া কিন্তু বলতে হবে। খুব টেনশন। এবার কিন্তু আমার ছেলে
আর তার পার্টনারের সাথে কিন্তু করছে, দেখো ওটস বলে কিন্তু শুরু করলো। এই করছে তো দাঁড়িয়ে আছে, কি ভীতু। পুরোটাই ক্যামেরা বন্দি করবো, পরেও যখন বড় হবে তখন দেখবে ফাইটিংটা কেমন করেছিল। আমার ছেলে মারে কোথায়, নিচে মারে, পারে না তো ম্যাডামের কাছে তাদের কথা হবে। ও ভয় বাইরে ও লেগে যাবে নাকি। এটা কিন্তু যিনি এক্সাম নিচ্ছেন উনি কিন্তু খাতা নিয়ে নাম্বারিং করছে, এক্সামিনার। আমার বাড়ির কাছেই পরীক্ষার সেন্টারটা পড়েছিল, আর রিজুও বাড়িতে চলে এসেছে। এখন বাজে ঠিক 11টা 10, আর আমি ওখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হালকা পাতলা করে মাংসর ঝোল করছি, চিকেন বলতে পারো এটা। তো এখানে পেঁপে আর আলু দিয়ে এই মাংসের ঝোলটা আমি করে নিচ্ছি। আর আছে আজকে শুধু মাংসের ঝোল আর এই টক দই দিয়েই খাওয়াবে, একদম সিম্পল খাবার। আর সাথে আছে এই যে স্যালাড, এই স্যালাডটা কেটেও রেডি করে নেব। আর শসাটা দেখো না পচে পচে গেছে, এটা মনে হয় অর্ধেকটা বাদই দিতে হবে। তো যেটুকু পাওয়া যাবে সেইটুকু দিয়ে একটু স্যালাড করব, কারণ রিজু আর রিজুর বাবা স্যালাড পছন্দ করে। তারপরে এখন টুকটাক কাজ বাকি আছে, রান্না না করলে তো হবেই না, কারণ গৃহিণীদের রান্নাটাই হচ্ছে বড় কাজ। সে আমি যেখানেই যাই না কেন, হয় রান্না করে যেতে হতো, আর করে যাইনি বলে আমাকে এসে করতে হচ্ছে এখন। তাহলে রান্নাটা করে নিই ঝটপট করে। সকল শেষ যে সকল সাধারণ দর্শক ভিউয়ার্স দেখছো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে বেশি বেশি করে। আরও একটা কথা, যেটা হলো সকলের পাশে থাকতে হবে। এইভাবেই তোমরা আমাদের পথ চলার সাথী হয়ে যেতে। কমেন্ট করছো সে নিয়ে আমি আর কি বলবো, এত ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়ে। সব থেকে কমেন্টগুলোই আমাদের ভিডিও করার প্রেরণা যোগাচ্ছে। কিন্তু এরকম করে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। সেই তোমাদের সাথে রান্নার সময় কথা বলেছি, আর কিন্তু আসতেই পারিনি। তাহলে এখন সন্ধ্যে নামছে নামছে চলে এসেছি রান্নাঘরে। আবার রান্নাঘরে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, বড়া করতে হবে। কিসের বড়া আর বলো না, মাংস হয়েছে তার থেকে আবার মাংস বাঁচিয়ে রেখেছি। রিজু বলেছে মাংসের বড়া খাবে বা স্ন্যাক্স খাবে, কি কি রাখবে দেখো। আর তোমাদের দেখিয়ে দিই, ও তো গিয়েছিল আজকে ক্যারাটের প্র্যাকটিস ছিল, ক্যারাটের কি ছিল, পরীক্ষা ছিল, ক্যারাটের পরীক্ষা ছিল। সেখান থেকে ওকে আজকে দিয়েছে এই টিফিনটা, একটা বিস্কুট দিয়েছে, একটা কলা, আর একটা মিষ্টি পাউরুটি, আর দিয়েছে লাড্ডু। লাড্ডুটা আমি দেখাতে পারলাম না, কারণ ওটা পেট ব্যাংকে চলে গেছে। আসার সাথে সাথে লাড্ডুটা খেয়ে নিয়েছে, আর ম্যাগি করে দিয়েছিলাম, আর এগুলো রেখে দিয়েছে, এগুলো পরে খাবে বলেছে। তাহলে ঠিক আছে, তো লাড্ডু খেয়ে নিয়েছে। আর এখন বানাবো আমি এই চিকেনের পকোড়া। এর জন্য নিতে হবে গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর রস, এবং এই খোসাগুলো স্লাইসারে ভালো করে আবার কুচি কুচি করে নিতে হবে। তার সাথে ডিম, তার সাথে কর্নফ্লাওয়ার, বেসন, আরও আছে ময়দা লাগবে, আর চালের গুঁড়ো লাগবে। তাহলে পরে আমি এগুলো জোগাড়যন্ত্রী করে বড়াগুলো ভাজতে থাকি। ঠিক আছে, চলো। আর জানো তো, জীবনে এই ফার্স্ট টাইম আমি এই সুযোগটা পেয়েছিলাম। এই সুযোগ আমি কিছুদিন হাতছাড়া করতে চাইনি। সকালবেলায় উঠে দেখছি আকাশে বৃষ্টি পড়ছে, বাইরে চরম বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। দেখালে তো ওয়েদারটা কি অবস্থা, সারাদিন ক্লাউডি মেঘ বৃষ্টি। কিন্তু তবে হ্যাঁ, যেই পরীক্ষা শেষ হয়ে গেছে 11টার সময় কিন্তু আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে।
কিন্তু ওই পরীক্ষার টাইমটা সকাল থেকে চরম বৃষ্টি, আর আমি কোনোদিন সুযোগ পাইনি যে আমার 2 ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব কোনো সেন্টারে। তা এইবার বাড়ির কাছাকাছি পরীক্ষা পড়েছে, আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে সঙ্গে করে ওকে নিয়ে যাব। ওর বাবাও গিয়েছিল, কারণ ক্যারাটে পরীক্ষার দিন অনেক ব্যাগ, অনেক যন্ত্রপাতি, অনেক কিটস, অনেক জিনিসপত্র থাকে, সেগুলো ট্যাকেল করতে পারবে না, সেই জন্য গার্জেনের যেতে হয়। প্রত্যেকবার ওর বাবাই যায়, এবার বাবা মা দুজনাই আমরা গিয়েছি, ওখানে উপস্থিত ছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। মানে সংসার সংসার করে আর যাওয়া হয়ে উঠতে পারিনি, মানে আমি উঠতে পারিনি যে আবার রান্না বান্না করব, কখন কি করব না করবো এই ভাবতে ভাবতেই আমি আর এইসবে অনুষ্ঠানগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো সেই জন্য এইবার সুযোগ হয়েছে, তো এসেই রান্না বান্না যতটা, মানে দেখলেই তো একদম অল্পের উপর দিয়ে আজকে রান্না বান্না করেছি। রান্না বান্না যাই হোক, রোজই তো খাই, একদিন একটু কম খেলে কোনো অসুবিধা নেই। সেই জন্য আমি এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। এই আমার ফার্স্ট টাইম এই সুযোগ এসছে বাবা, আমি ছেলের জন্য আমি গিয়েছি ওখানে দেখতে। জানো তো কি ভালো লাগে না বলো তো, যে বাবা মারা একসাথে যাবে, ছেলেরা পরীক্ষা দিতে যাবে, আমার খুব ভালো লাগে। কিন্তু সত্যি আমি পারিনি এই সুযোগটা, কিন্তু এইবারে আমি ছাড়িনি সেই সুযোগ। এবার আমি বলেছিলাম ঝড় তুফান যাই আসুন না কেন আমি যাবোই এবারে। তো আমি গিয়েছিও শেষ পর্যন্ত। আর পরীক্ষা যখন হয়ে গেল তখন এক্সামিনার একটা কথা বলেছে, সুন্দর করে একটা কথা বলেছে, সকল ছাত্রছাত্রীরা ওখানে লাইন করে দাঁড়িয়েছিল। আর এই কথাটা আমার খুব ভালো লেগেছে, ক্যামেরা বন্দি করতে পারিনি। এক্সামিনার বলছে, সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছে যে তোমরা সকলেই পারফরমেন্স ভালো করেছো, বাট তোমাদের কিন্তু আরো আরো ভালো করতে হবে। মানে উনি বকে ঝোঁকে ধমকে না, কি সুন্দর ভালোবেসে আনন্দের সাথে উনি বললেন, আর এটা ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা পেল যে বকে ধমকে বোঝালে হবে না। উনি সুন্দর করে বলে দিলেন, এখানে আমরা সমস্ত গার্জেন উপস্থিত ছিলাম, ছাত্রছাত্রীরা তো ছিলই, তারা শুনে নিল যে ব্যাপারটা কি, তার মানে আরো ভালো করতে হবে। যে কোনো জিনিস বকে ধমকে হয় না, ভালোবাসা দিয়ে যতটা আদায় করা যায়, বকে ধমকে কিন্তু আদায় করা যায় না। এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে যে স্যার এই কথাটা বললেন। আমাদের জীবনে কত কিছু শেখার আছে না, একটা কথাকে কত সুন্দরভাবে বলা যায়, আবার এই কথাটাকে কত বকে ধমকে শেখানো যায়। কিন্তু আমি বলবো সবসময় ভালোবাসা দিয়ে জিনিস শেখানোই ভালো। আমরা গার্জেনরা, ছাত্রছাত্রীরা কিন্তু সেগুলো সব শুনলাম। ছাত্রছাত্রী আর মাস্টারের মধ্যে যদি সম্পর্ক, যদি ভালোবাসা, আন্তরিকতা, স্নেহের সম্পর্ক থাকে না, তাহলে পরে সেই সব ছাত্রছাত্রীরা মাস্টারকে ভয় পাবে না। ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে পড়াশোনা আদায় করা যাবে, বা যেটা খারাপ জিনিস তারা করবে না, ভালোটা শিখতে পারবে। এই জন্যই বলি ভালোবাসাই হলো একমাত্র পথ সবকিছু শেখার, এটাই বলি, এর জন্যই বলছি। সবকিছুর মধ্যে একটা স্নেহ স্পর্শ থাকা দরকার। আমার মনে হয় স্নেহ স্পর্শ আর ভালোবাসা দিয়ে মনে হয় পৃথিবীটাকে জয় করা যায়। বকে ধমকে কিচ্ছু লাভ হয় না, ওই কটা দিন জন্য ভয়ে ভয়ে করবে, তারপরে আবার জেগে সেই ভালোবাসা দিয়ে সব আদায় করতে হবে, বুঝতে পারলে? আমি ছেলেদের কিন্তু বকি, কিন্তু খুব একটা বেশি বিশেষ বকি না। দেখো আমার পকোড়াগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভাজা হয়ে যাচ্ছে। আর ফ্রেন্ডস, তোমাদের কিন্তু বলা হয়নি যে অফ ক্যামেরায় আমি কিন্তু এর মধ্যে একটা ডিমের গোলাও দিয়েছি, মানে একটা ডিম ভেঙে দিয়েছি। তাই তোমাদের যে কথা বলছিলাম, যে সত্যি আমার জীবনেও এরকম মনে হয়েছে যে কোনো কেউ যদি, মানে আমাকে যদি ধমকে আদরের সঙ্গে বলতে পারতো, এরকম ধমকে মেজাজ দিয়ে বলার কি দরকার ছিল? আমি কি শুনতাম না, করতাম না? এই জন্য না তখন মনটাও খারাপ হয়ে যায়, মেজাজটাও গরম হয়ে যায়। তাই সেই রকমই মাস্টারের বা এক্সামিনারের এই কথাটা আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, যে সব কিছু জিনিস ভালোবাসার মাধ্যমে আদায় করা যায়, পাওয়া যায়। কিন্তু বকে ধমকে সেটা ক্ষণিকের জন্য, ভয়ে ভয়ে করবে, মন থেকে করবে না। তাই যে কোনো জিনিস ভালোবেসেই করতে হবে। একটা কথাই, সিম্পল একটা কথায় কত সুন্দর করে মিষ্টিভাবে বলা যায়, ভালোবেসে করা যায়, আবার সেটাকে আবার ধমকে গর্জন করে বলা যায়। আমি মনে করি ভালোভাবে মিষ্টি মুখে কথাটা বলা দরকার। তাহলে আজকে থেকে আমরা কিন্তু আর কাউকে বেশি বকবো, ধমকাবো না, ভালোবেসে সেই সঙ্গে আদরের সঙ্গে বুঝিয়ে আদায় করে নেবো। তো দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল, ভিডিওটা আর বড় করছি না। তাহলে কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর তোমরা সত্যি দূরে কাছে যেখান থেকে আমার ফ্রেন্ডসরা দেখছো এবং সাধারণ দর্শকরা দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, সত্যি আমাদের মন ভরে রাখছে। আর আমাদের তরফ থেকে থাকলো
অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন সকালে নতুন দিনে। ততক্ষণের জন্য সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে আজকে আসি, গুড নাইট। দেখো পুরো সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন এটাকে ঘরে নিয়ে যাবো আর সকালে মিলে একটু এনজয় করে খাবো। তাহলে দেখা হচ্ছে পরের দিনকে, টাটা।